নমস্কার বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন রেশন কার্ডের ওয়েবসাইট পরিবর্তন হয়েছে। বিশেষ করে রেশন কার্ড সংক্রান্ত যেসব অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেগুলির ব্যাপক পরিবর্তন হচ্ছে। তো আজ আমরা কীভাবে 14 নম্বর ফর্ম ফিল আপ করে কোনো বিবাহিত মহিলার রেশন কার্ডকে সঙ্গে সঙ্গে অর্থাৎ তৎক্ষণাৎ বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে নিয়ে আসবেন তার সম্পূর্ণ পদ্ধতি দেখে নেব। তাছাড়া অন্যান্য কারণে যদি আলাদা হয়ে থাকে কোনো রেশন কার্ড, তো কীভাবে আপনার ফ্যামিলিতে অ্যাড করবেন তাও আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো চলুন পদ্ধতিটি দেখে নিই। তো আপনাদেরকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। ওপেন করে নিয়ে food.wb.gov.in লিখে সার্চ দিতে হবে। সার্চ দিলে রেশন কার্ডের যে অফিসিয়াল হোম পেজ সেটি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার প্রথমে যে অপশনটি আপনারা দেখতে পাবেন সেটি হচ্ছে সিটিজেন হোম। আপনাদেরকে এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ ওপেন হবে। তো পরবর্তী পেজে আপনার তিনটি অপশন দেখতে পাবেন। তার মধ্যে প্রথমে যে অপশনটি রয়েছে রেশন কার্ড রিলেটেড কর্নার, আপনাদেরকে এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আবারও ওপেন হবে। পরবর্তী পেজে আপনারা দুটি অপশন দেখতে পাবেন। একটা হচ্ছে রেশন কার্ডের স্বসেবা, আরেকটি হচ্ছে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা। তো আপনাদেরকে ডান সাইডে যে অফিস অনুমোদন পরিষেবা প্রয়োজন বলে যে অপশন রয়েছে আপনাদেরকে এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আবারও ওপেন হবে। পরবর্তী পেজে আপনাদেরকে বাম সাইডে যে অ্যাপ্লাই অনলাইন বা অনলাইনে আবেদন করুন বলে যে অপশন রয়েছে আপনাদেরকে এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবারও পরবর্তী পেজ ওপেন হবে। তো এই পেজে ব্যাপক পরিবর্তন হয়েছে। আগে আপনারা মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে পারতেন, কিন্তু বর্তমানে আধারের মাধ্যমে লগ ইন করতে হবে, এখানে লেখাই রয়েছে। তো আপনি যে মহিলার রেশন কার্ড ট্রান্সফার করে বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে নিয়ে আসতে চান সেই মহিলার আধার নাম্বারটি এই ঘর ইনপুট করে নেবেন। আধার নাম্বার ইনপুট করা হয়ে গেলে নিচের দিকে দেখুন একটি কনসেন্ট বক্স রয়েছে। এই বক্সে আপনাদেরকে টিকমার্ক দিয়ে নিতে হবে। টিকমার্ক দেওয়া হলে নিচের দিকে স্ক্রল করে আসলে সেন্ড ওটিপি বা ওটিপি পাঠান বলে একটি অপশন আপনারা দেখতে পাবেন। আপনাদেরকে এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি চলে যাবে। ওটিপিটি দেখে দেখে আপনারা এই ঘরে বসিয়ে নেবেন। অলরেডি আমার মোবাইলে ওটিপিটি চলে এসেছে, তো ওটিপিটি আমি বসিয়ে নিচ্ছি। তো ওটিপি বসানো হয়ে গেলে নিচের দিকে দেখুন সাবমিট ওটিপি, আপনাদেরকে এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আবারও ওপেন হবে এবং এখানে আপনি যে ব্যক্তির আধার কার্ড নাম্বার দিয়ে লগ ইন করলেন সেই ব্যক্তির পুরো ডিটেলস এখানে শো করবে। তো উপরোক্ত রেশন কার্ডটি আপনার কিনা সেটি এখানে জানার জন্য ইয়েস অথবা নো এই অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এই রেশন কার্ডটি যেহেতু আপনার আধার কার্ড দিয়ে লগ ইন করে এবং রেশন কার্ডটি আপনারই, তাই এখানে আপনি এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করা হলে নেক্সট বা পরবর্তী বলে যে অপশন রয়েছে আপনাদেরকে এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবারও পরবর্তী পেজ ওপেন হবে এবং এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মগুলি রয়েছে সকল অ্যাপ্লিকেশন ফর্মই আপনারা এখানে দেখতে পাবেন। এবং আজ আমরা যেহেতু 14 নম্বর ফর্ম ফিল আপ করে কীভাবে কোনো মহিলা তার রেশন কার্ডটি বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি নিয়ে যাবেন সেই পদ্ধতি দেখব। তার জন্য আমাদেরকে 14 নম্বর ফর্মের যে ক্লিক হেয়ার বলে অপশন রয়েছে আপনাদেরকে এই অপশনে অথবা এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আবার ওপেন হবে এবং এখানে সার্ভিস টাইপ অর্থাৎ কত নম্বর আপনি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করছেন এবং আপনার আধার কার্ড নাম্বার এবং মোবাইল নাম্বার শো করবে এবং নিচের দিকে দেখুন নেক্সট বলে অপশন রয়েছে, আপনাদেরকে এই নেক্সট অপশনে আবারও ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফ্যামিলিতে যতজন সদস্য রয়েছে সকল সদস্যের রেশন কার্ডের পুরো ডিটেলস এখানে শো করবে। স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে নেক্সট বা পরবর্তী বলে আবার একটি অপশন দেখতে পাবেন। এই অপশনে আপনাদেরকে আবারও ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবারও পরবর্তী পেজ ওপেন হবে এবং আপনার ফ্যামিলির পুরো ডিটেলস আবার একবার শো করবে এবং প্রতি সদস্যের রেশন কার্ডের বা ডিটেলসের ডান দিকে একটি করে দেখুন বক্স রয়েছে। তো আপনি যে ব্যক্তির বা যে মহিলার রেশন কার্ড ট্রান্সফার করে অন্য ফ্যামিলিতে অ্যাড করতে চাইছেন সেই ব্যক্তির রেশন কার্ডের ডান দিকের বক্সে টিকমার্ক দিয়ে নিতে হবে। আমি যেহেতু একজন বিবাহিত মহিলার রেশন কার্ডকে বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে নিয়ে আসবো, তার জন্য সেই মহিলার নামের পাশে যে বক্স রয়েছে সেই বক্সে একটা টিকমার্ক দিয়ে নেব। টিকমার্ক দেওয়া হয়ে গেলে স্ক্রল করে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসলে সিলেক্ট বেনিফিশিয়ারি বলে যে অপশন রয়েছে আপনাদেরকে এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই রেশন কার্ডের অর্থাৎ যে রেশন কার্ডটি আমি সিলেক্ট করলাম সেই রেশন কার্ডটির পুরো ডিটেলস নিচের দিকে এখানে শো করবে এবং স্ক্রল করে আরেকটু নিচের দিকে চলে আসলে এখানে সিলেক্ট বলে আপনারা অপশন দেখতে পাবেন। অর্থাৎ আপনি কী কারণে আপনার রেশন কার্ডটি ট্রান্সফার করতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আমি যেহেতু একজন বিবাহিত মহিলা রেশন কার্ড ট্রান্সফার করছি তাই এখানে ম্যারেজ অপশনটি চুজ করব। আপনাদের ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে আপনারা সেটি চুজ করে নেবেন।
চুজ করা হয়ে গেলে নেক্সট বা পরবর্তী বলে যে অপশন রয়েছে আবারও এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আরসি নাম্বার অর্থাৎ রেশন কার্ড নাম্বার বসানোর একটি ঘর চলে আসবে। তো এখানে আপনি যে ফ্যামিলিতে শিফট হচ্ছেন বা রেশন কার্ড ট্রান্সফার করে নিয়ে যেতে চাইছেন সেই ফ্যামিলির যে কোনো একজন সদস্যের রেশন কার্ড নাম্বার ইনপুট করে নেবেন। তো আমি যেহেতু একজন বিবাহিত মহিলার রেশন কার্ড ট্রান্সফার করছি, তাই এখানে আমি সেই মহিলার স্বামীর রেশন কার্ডটি ইনপুট করে নিচ্ছি। রেশন কার্ড নাম্বার বসানো হয়ে গেলে নেক্সট বা পরবর্তী বলে যে অপশন রয়েছে আপনাদেরকে এই অপশনে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ ওপেন হবে এবং এখানে আপনার স্বামীর নাম, রেশন কার্ড নাম্বার এবং আধার কার্ড নাম্বার শো করবে। তো আপনি যে ফ্যামিলিতে শিফট হচ্ছেন অর্থাৎ আপনার স্বামীর ফ্যামিলিতে শিফট হলে এখানেও কিন্তু আধার ওটিপির মাধ্যমে লগ ইন হতে হবে। তাই আপনার স্বামীর আধার কার্ডের সঙ্গে যেন মোবাইল নাম্বার লিঙ্ক অবশ্যই থাকে। এবার যদি আপনার স্বামীর আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে পরিবারের অন্য কোনো সদস্যের রেশন কার্ড নাম্বার দেবেন যার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, দিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশনটিকে এগিয়ে নিয়ে যাবেন। তো এখানে দেখুন নিচের দিকে ভেরিফাই আধার বলে যে অপশন থাকে এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার স্বামীর আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি চলে যাবে। সেই ওটিপি দেখে দেখে এই ঘরে আপনাদেরকে ইনপুট করে নিতে হবে। ইনপুট করা হয়ে গেলে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবারও পরবর্তী পেজ ওপেন হবে এবং অর্থাৎ আপনার স্বামীর ফ্যামিলিতে আপনারা প্রবেশ করে যাবেন এবং সেই ফ্যামিলিতে কতজন সদস্য রয়েছে সেটা আপনারা এখানে গ্রিন কালারে দেখতে পাবেন এবং আপনি যে এই ফ্যামিলিতে শিফট হয়ে আসলেন তার জন্য আপনার যে বিবরণ সেটি কিন্তু আপনি ব্ল্যাক কালারে দেখতে পাবেন। তারপর নিচের দিকে যে ফাইনাল সাবমিট বলে লেখা আছে এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে আপনাদের রেশন কার্ডটি ট্রান্সফার হয়ে যাবে। তাছাড়া আপনার নিচের দিকে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনাদের রেশন কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনাদের রেশন কার্ডটি ট্রান্সফার হলে কি সঙ্গে সঙ্গে রেশন সামগ্রী পাবেন তা কিন্তু নাই। আপনারা অনলাইনের মাধ্যমে ট্রান্সফার হলে কিন্তু ইপোজ মেশিনে আপডেট হতে প্রায় মাস দেড়েক বা 2-3 মাস সময় লাগতে পারে। তো আপনাদের ততদিন ওয়েট করতে হবে এবং তারপরে আপনাদের সেই নতুন ঠিকানায় বা নতুন ডিলারের কাছ থেকে রেশন সামগ্রী পাবেন। তো এইভাবে আপনারা খুব সহজে আপনাদের নিজেদের মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে বাড়ি বসেই আধার ওটিপির মাধ্যমে এক ফ্যামিলি থেকে আরেক ফ্যামিলিতে যে কোনো রেশন কার্ড ট্রান্সফার করে নিতে পারবেন। তার জন্য কোনো ডকুমেন্টস আপলোড করতে হবে না। মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনারা আপনাদের রেশন কার্ড ট্রান্সফার করে নিতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা করে রাখবেন। ধন্যবাদ, নমস্কার সকলকে।